তিন মাসের ইকামা সিস্টেম কি? সৌদি আসলেই যে ৩ মাসের ইকামাটা আপনাকে দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে ৩ মাস ইকামা দিবে, এটা কিন্তু আপনাকে যিনি ভিসা দিয়ে আসছে সে কিন্তু টাকা দিয়ে বানাচ্ছে না, এটা ফ্রিতে পাচ্ছে। সবাইকে স্বাগতম, আসসালামু আলাইকুম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক প্রবাসীর উপর প্রভাব ফেলে। বিশেষ করে আমরা যেসব সমস্যাগুলি নিয়ে কথা বলবো যা সৌদি আরবে ৩ মাসে ভিসা নিয়ে আসা প্রবাসীরা সম্মুখীন হন। এই ভিসা প্রকারটি প্রায়শই একটি ট্রায়াল পিরিয়ড হিসেবে দেখা হয়, কিন্তু এটি কর্মীদের জন্য বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে পারে। চলুন তাহলে দেরি না করে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। যেদিন আপনি সৌদি আরবে এন্ট্রি করবেন, সৌদি ইমিগ্রেশনে যখন আপনি ফিঙ্গারটা দিচ্ছেন সেদিন থেকে ৯০ দিন পর্যন্ত সৌদি গভর্নমেন্ট প্রত্যেকটা কর্মীকে সময় দিয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি ট্রায়াল পিরিয়ড। এটা সৌদি সরকার ফ্রিতে দিয়ে থাকে। যারা সৌদিতে লোক আনে তারা এটা জানায় না, বরং তারা এটার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে। তারা জাস্ট ইকামা নম্বরটা আপশিট থেকে তুলে আপনাকে দিয়ে দেয়। ৩ মাসের ভিসা সাধারণত প্রবাসীদের জন্য ইস্যু করা হয়, বিশেষ করে নির্মাণ এবং গৃহকর্মী খাতে। এই ভিসা নিয়োগকর্তার কর্মীদের দক্ষতা এবং কর্মদক্ষতা মূল্যায়ন করার সুযোগ দেয় দীর্ঘমেয়াদী চুক্তিতে প্রবেশ করার আগে। যদিও এটি সুবিধাজনক মনে হতে পারে, তবে এটি প্রায়শই কর্মীদের জন্য উল্লেখযোগ্য সমস্যার সৃষ্টি করে। ৩ মাসের ভিসা নিয়ে আসা প্রবাসীদের জন্য প্রধান উদ্বেগগুলির মধ্যে একটি হলো কর্মসংস্থানের অস্থিতিশীলতা। অনেক কর্মী এমন পরিস্থিতিতে পড়েন যেখানে তাদের চাকরি যে কোনো সময় বাতিল করা হতে পারে। এই অনিশ্চয়তার চাপ এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে, কারণ তারা তাদের পরিবারকে স্থানান্তরিত করছে এবং এই পদক্ষেপে অর্থ বিনিয়োগ করেছেন। অনেক প্রবাসী মনে করেন তারা তাদের ভিসার জন্য টাকা দিয়েছেন, কিন্তু বাস্তবে সৌদি সরকার প্রায়শই এই ভিসাগুলি ট্রায়াল পিরিয়ডের সময় বিনামূল্যে প্রদান করে। এই ভুল ধারণা আর্থিক চাপ সৃষ্টি করতে পারে, কারণ কর্মীরা অর্থ ধার নিয়েছে বা তাদের কর্মসংস্থানের ভিত্তিতে আর্থিক প্রতিশ্রুতি দিয়েছে। সংক্ষিপ্ত মেয়াদের ভিসা নিয়ে প্রবাসীরা প্রায়শই নিয়োগকর্তার কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পান না। অনেকেই নিজেদেরকে একাকী অনুভব করেন এবং কাজের ক্ষেত্রে বিরোধ বা সমস্যার সম্মুখীন হলে সীমিত সম্পদ বা সহায়তার অ্যাক্সেস থাকে। এই সহায়তার অভাব তাদের চ্যালেঞ্জগুলি বাড়িয়ে দিতে পারে এবং স্থানীয় শ্রমবাজারে চলাচল করা কঠিন করে তোলে। অনেক প্রবাসী সাংস্কৃতিক এবং ভাষার বাধার সম্মুখীন হন, যা তাদের নিয়োগকর্তা এবং সহকর্মীদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে বাধা দেয়। এটি ভুল বোঝাবুঝি সৃষ্টিও করতে পারে এবং তাদের কাজের অভিজ্ঞতা আরও জটিল করে তুলতে পারে। দুর্ভাগ্যবশত কিছু প্রবাসী রিপোর্ট করছেন যে তারা ট্রায়াল পিরিয়ডের সময় নিয়োগকর্তার কাছ থেকে চাপ এবং হুমকির সম্মুখীন হন। এর মধ্যে অতিরিক্ত কাজের জন্য চাপ দেওয়া হয় বা বাস্তবসম্মত প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলে চাকরি বাতিলের হুমকিও অন্তর্ভুক্ত হয়। সারসংক্ষেপে ৩ মাসের ভিসা প্রবাসীদের দক্ষতা প্রদর্শনের সুযোগ দিতে পারে, তবে এটি উল্লেখযোগ্য ঝুঁকি এবং চ্যালেঞ্জিং নিয়ে আসে। সৌদি আরবে যাওয়ার আগে সম্ভাব্য কর্মীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা সঠিকভাবে তথ্য সংগ্রহ করেন, তাদের কর্মসংস্থানের চুক্তি সম্পর্কে স্পষ্টতা অর্জন করেন, ভিসার শর্তাবলী বুঝে নিয়ে আসেন এবং একটি সহায়ক ব্যবস্থা নিশ্চিত করেন। এই সমস্যাগুলি সম্পর্কে সচেতন হয়ে প্রবাসীরা বিদেশে কাজ করার বাস্তবতাগুলির জন্য নিজেদের আরো ভালোভাবে প্রস্তুত করতে পারেন। খবরটি শোনার জন্য ধন্যবাদ। আমরা আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে দেবে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর সবাই আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।